বর্ষা এলেই সুনামগঞ্জের শিববাড়ি ঘাট হয়ে ওঠে হাওর ভ্রমণের অন্যতম প্রাণকেন্দ্র। এখান থেকেই প্রতিদিন ছেড়ে যায় টাঙ্গুয়ার হাওর, তাহিরপুর, টেকের ঘাট, লাউড়ের গড় সহ বিভিন্ন গন্তব্যের পর্যটকবাহী বোট। ভ্রমণকারীরা চাইলে একদিন এক রাত, 2 দিন 2 রাত কিংবা 3 দিনের প্যাকেজে হাওর ঘুরে দেখতে পারেন। সাধারণত ইঞ্জিন চালিত একটি বোট 10 থেকে 15 জন মিলে ভাড়া করলে জনপ্রতি ভাড়া পড়ে খাবার, রাত্রিযাপন এবং অন্যান্য খরচ মিলিয়ে একদিনের সফরে একজনের মোট ব্যয় সাধারণত 2 থেকে 3 হাজার টাকার মধ্যে, আর এক রাত 2 দিনের প্যাকেজে 4 থেকে 6 হাজার টাকার মধ্যেই হয়ে যায়। তবে হাউস বোট বা বাড়তি সুযোগ সুবিধা বেছে নিলে খরচ আরও বাড়তে পারে। তাই যাত্রার আগে বোটে কি কি সুবিধা রয়েছে, ভাড়ার মধ্যে খাবার ও জ্বালানি অন্তর্ভুক্ত কিনা, পর্যাপ্ত লাইফ জ্যাকেট আছে কিনা এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জেনে নিয়েই ভ্রমণ করা উত্তম। তবে আজকের ভিডিওতে আমরা দেখাতে চাই এই বোটগুলো কিভাবে তৈরি হয়, কতটুকু পর্যটক বান্ধব, নিরাপদ এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়। চলুন দেখে আসি। যখন হাওর একবারে পানিতে পরিপূর্ণ থাকে তখন এই ঘাট থেকে মূলত এই যে বোটগুলো ভাড়া করে মানুষ বা পর্যটক যারা আসে তারা এখান থেকে ঘুরতে যায়। তো আমাদের সাথে একজন আছেন স্থানীয়, ওনার সাথে আমি একটু আসলাম, কিছু বোট একটু দেখাতে চাই যে আসলে এই সময়ে বোটগুলো কিভাবে পড়ে থাকে অবহেলায়। এবং এখানে রুমের চাবি আছে। এখানে একটি বোট এখানে বানানো হচ্ছে, নতুন বোট বানানো হচ্ছে। এখানে একটা বোট, এই যে বিলাসী নামে একটি বোট এখানে খুব জাঁকজমকপূর্ণ বাইরে থেকে দেখা যাচ্ছে। আমরা একটু ভিতরে যাই। সব তালা মারা? উপরে যাওয়া যাবে না? চলেন একটু দেখি কোন দিক দিয়ে। আচ্ছা, এখানে একটু দেখান যে রুমগুলো এখানে তালাবদ্ধ রয়েছে। এখন যেহেতু কেউ নাই, সুতরাং এখানে সব তালাবদ্ধ রয়েছে। পাকের রুম আছে সবকিছু। এই যে এই দুই পাশে কিন্তু সব হচ্ছে রুম। একটা রুম মনে হয় খোলা আছে এখানে। হ্যাঁ, এখানে একটা রুম খোলা আছে, যদিও এখন যেহেতু সিজন না সেহেতু এটা একেবারে এইরকম রুম থাকে। এখানে ওয়াশরুম না, ওয়াশরুম থাকে না এটার সাথে কি? এগুলো আলাদা ওয়াশরুম আছে না? ওটা এটা কেবিনের লগে ওয়াশরুম আছে। ও ওটা এটা কেবিন, এটা যে প্রাইভেট। এটা যে আপনার প্রাইভেট মানে ও আচ্ছা, বুঝছেন নি? এখানে হচ্ছে এখানে যারা সিঙ্গেল যাদের জন্য তাদের জন্য, আর কেবিনগুলোর জন্য আলাদা আছে না? জি জি, কেবিন ভিতরে বাথরুম আছে। ওকে, ও এটা হচ্ছে পাকঘর। এটা পাকঘর, ওটা জেনারেটর। জেনারেটর এ পাশে যাওয়া যাবে না? জি, বন্ধ নাকি? না, ও এই যে নদী, এদিক দিয়ে ছাদে ওঠা যায়? হ্যাঁ, ওঠা যায়। ভেঙে যাবে না তো? জি না। ও অনেক সুন্দর লাগছে এখানে। একবারে নদীর মধ্যে চলে আসছি। ওঠেন, সমস্যা না, করবেন না। একটু উপরে উঠি। মানে কালি টালি যাই। এখানে ভিতরে এই যে ঘাসের কার্পেট বিছানো এখানে, কিন্তু এই পুরা বোটের ছাদে কিন্তু সুন্দর পরিবেশ থাকে। এখন যদিও অগোছালো অবস্থায় রয়েছে, মানে যখন সিজন শুরু হয়, পর্যটন সিজন শুরু হয় বা এই নদীতে পানি ভরপুর থাকে, হাওর এগুলো সব ভরপুর থাকে, তখন কিন্তু এটা আরও সুন্দর করে সাজানো হয়। এবং এই যে ছাদের উপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে টেবিলগুলো রয়েছে, চেয়ার রয়েছে। তো এগুলো এখন এভাবে পড়ে আছে। এটা কি এখন নতুন বানাচ্ছেন? হ্যাঁ, এটা আগে ছিল না? হ্যাঁ, আচ্ছা, একবারে নতুন। ও আচ্ছা, এটা কি নাম হবে? ইচ্ছে তরি। আচ্ছা, একবারে নতুন বোট হচ্ছে এটা। এই যে এখানে আরো বেশ কয়েকটা বোট রয়েছে। বজরা নামে একটা বোট দেখতে পাচ্ছি এখানে। আমরা উঠেছি বিলাসীতে। হ্যাঁ, সব একটা টাকাই আমার লিখে। আমাকে ভাই শেয়ার আছে।
ও আপনার মতো শেয়ার ওইটা ঢাকায় একটা আছে ঢাকায় আছে কয় মাস চলে এটা তো এইখানে এইগুলো যে থাকে এইগুলো কেউ খুলে মুলে নিয়ে যায় না? মালিক কে? আচ্ছা, উনি বাড়ি যে কোন জায়গায় মুন্সিপাল ও এই বোটটা পুরো একবারে নতুন হচ্ছে না? হ্যাঁ তো মালিক ও, তো এইটা আপনাদের কয়টা আছে বোট? আমাদের এটাই এটাই ইচ্ছে তৈরি। ইচ্ছে তো ও, এবার সিজনে আপনারা এটা চালু করবেন? ইনশাআল্লাহ। হ্যাঁ। 5টা সব অ্যাটাচ ওয়াশ সবগুলো অ্যাটাচ ওয়াশরুম, সব। 5টা রুম হবে। তাহলে তো খুব বেশি মানে জাঁকজমকপূর্ণ হবে আর কি। জাঁকজমক মানে এটা করার উদ্দেশ্য যাতে মানুষ ফ্যামিলি নিয়ে আসলে ছোট ফ্যামিলি হইলো এই বোটটা হ্যাঁ। রিজার্ভ করতে পারে হুম হুম সৌন্দর্যের মধ্যে আর কি প্রিমিয়াম থাকবে ছোটর মধ্যে হুম হুম। সব কাপড় কত রুমের সাইজ কিরকম? 5 ফিট 7 ফিট 5 ফিট 7 ফিট, সাথে একটা ওয়াশরুম থাকবে। 7টা ওয়াশ এই যে ওয়াশরুমে যে সাইজ। এটা ডালা দিব আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুমের সাইজ আর ওটা হচ্ছে এই যে দরজা আচ্ছা আচ্ছা। আপনিও ঢুকতে পারবেন ও এদিক দিয়ে ঢুকবে? জি যদি রুমে আসলে আবার রুম থেকে আপনার বাথরুম আপনাকে দেন আচ্ছা আচ্ছা, এখানে বেড থাকবে তাই তো? এখানে bed থাকবে। আর জানলা থাকবে ওই পাশে? জি এটা দুইটা জ্বালানো থাকবে জ্বালানো সাইড ফুট গুড। জ্বালানো করো দারুণ। খাওয়া তুলে দেবো আর ওই মাথায় থাকবে কিচেন? এইটা আপনার ইঞ্জিন আছে আর বাথরুম আছে এটার লগে হ্যাঁ হ্যাঁ এটার লগে বাথরুম আছে তারপর পিছনে নান্দা বাড়ার হ্যাঁ হ্যাঁ পাক করবো দে বাউসি হ্যাঁ, হ্যাঁ। আবার পিছনে সিঁড়ি দেওয়া হয়েছে হুম হুম। এই যে সিঁড়িটা সিঁড়ি। সামনে দিলে স্যার গলা চলা লইয়া কেউ উঠি যায় নাইলে অনেক আউট পড়ে গেস্ট প্রশ্ন করে হুম হুম। আউট পোস্ট কেন আসবো আমরা গেলে উঠে আসবো ওইখান থেকে আপনার পিছনে সিঁড়ি এটাইছি আচ্ছা আচ্ছা, তো যাই হোক, একেবারে নতুন একটা বোট তৈরি হচ্ছে এখানে, এই সিজন থেকে শুরু হবে এবং জাঁকজমকপূর্ণ একটা বোট, যে বোটটিতে প্রত্যেকটা রুমের সাথে একটা করে ওয়াশরুম থাকবে এবং ছোট ফ্যামিলির জন্যও যারা এখানে আসবেন ছোট ফ্যামিলি তারাও এই যাতে অন্য কমন বাথরুম না ব্যবহার করতে হয় সেজন্য প্রত্যেকটা রুমের সাথে একটা করে বাথরুম থাকবে, ওয়াশরুম থাকবে এবং খুবই জাঁকজমকপূর্ণ হবে আশা করি। এই যে এখানে একটা সিঁড়ি রয়েছে, এদিক দিয়ে ছাদে যাওয়া যাবে। আর এখানে মনে হয় কিচেনটা এই পাশে, পাক করা থাকবে পাক রুমে একটু এইখানে পাক, হ্যাঁ, আপনার চকেস থাকবে নান্দা বাড়ার পাক করে তৈরি এখানে ও আচ্ছা, ডিসপ্লেটা এখানে থাকবে। আর এই একটা রুমের লগে এটা বড় দিছি হ্যাঁ। এটা সাহায্য দিছি দুজন হুম। কাপড় দিছে আপনার বাথরুম ঠিক আছে হুম হুম। attached। এটা একটা বরাবর আমরা স্টাফের একটা বাথরুম ও আচ্ছা, স্টাফদের দরজা এই পাশে থাকবে। একসময় স্টাফের গেস্টও যাইলে থাকবে হ্যাঁ হ্যাঁ, মানে আপনিও দেখতে পারবেন ওয়াশরুম। জি এটা এইখানে নিচে লিখা বেশি আবার এইটা লোক আমার জ্ঞান হ্যাঁ। বইটা আমার উপরে থাকবে আমার হাতে থাকবে মিশিয়ে মিশিয়ে সব ও আপনি তাহলে এটা আমি দিয়ে? সুকানি, জি জি ও আচ্ছা আচ্ছা, মিস্ত্রি এই বোট এই নিয়ে বোট মালাইতেছে এই নিয়ে আরো অনেক বোট মালাইছে তার সাস্তা বাড়ি রুম সব থেকে বড় সাইজ কত রুম বড় এখানে? সাইজ তো আপনার আমার ছোট লাগে স্যার ছোট লাগে ছোট ও। বড় লাগে বড় এটা আপনার অভিজাত এটা কিন্তু এটা তো বড় এটা বড় রুম এটা ছোট ছোট room, এটা তিনজন এটাও তিনজন এটি বড় হুম হুম হুম। আর ওইটা দিছে আপনার তিনজন হয় আপনার দুইজন দিলে মানে যদি মোটা মোটা মানুষ আছে দুইজন আপনার নাম বন্ধু আছে তিনজন বয়স হ্যাঁ, আর এইটাও তিনজন এটি বড় এটা বড়। হ্যাঁ এইগুলো বাথরুম বড় এরপরে তো আপনি মনে করেন বন্ধু বান্ধব আপনার তিনজন রয়েছেন যদি একজন আপনি আনেন ছোট মানুষ তা আপনার চাইতে থাকবে এটা আপনার ইচ্ছা আপনি যাতে খাইয়া খাইবেন এটা আপনার রুম আপনি একটা রুম নিলে গিয়ে আমার একজন মানুষ বলানেন আজ যাবেন আমার সমস্যা নাই আপনি এর আগে কোনটাতে ছিলেন? আমি আগে আসলাম আপনার ওই যে 82 নৌকা 82 প্রথম আসলাম আমি আপনার সাম্পানে এরপরে আরো প্রথম আসলাম আমি ওই অভিযাত্রী এরপরে আপনি পায়রাসে এরপরে সাম্পানে বাদে আইসে আপনার 82 এখন আইসে আপনার এইটা এটার নাম হবে হচ্ছে ইচ্ছে তৈরি। ইচ্ছা ধরে তাহলে তো আপনার বিশাল অভিজ্ঞতা। আমার 27 বছর ধরে 27 বছর। আমি খালি নৌকা চালাইছি ইঞ্জিন থেকে স্টার্ট থেকে হেল্পার থেকে আমি আল্লাহ আপনার তখন সুকা নিয়েছি বাহ, আমি ওই পায়রাসের নঞ্চ চালাইছি বাহ। কুলনার আচ্ছা আচ্ছা।
এগুলো টাঙ্গুয়ার নৌকা, মানে এগুলো হচ্ছে বর্ষার যখন সময় টাঙ্গুয়া যায়। আচ্ছা, আপনার টাঙ্গুয়া গিয়ে এখানে থাকে, সিজন ছাড়া থাকে, আর সিজন হইলে টাঙ্গুয়া দিব। এই জায়গাটার নাম কি? এটা সাববাড়ি ঘাট। তার মানে যে টাঙ্গুয়ার হাওরে যত বোট যায় জি, এখান থেকেই যায়। এখান থেকে যায়। তার মানে যদি কেউ যেতে চায়, বোট ভাড়া করতে চায়, জি, যদি কেউ কোনো বোট নিয়ে ওইদিকে ঘুরে, যে ইয়েগুলো আছে, যে বারিকটা টিলার ওই পাশে দিয়ে যে হাওর জি, মাওর জি। নদী রয়েছে, জি, ওই সব এখান থেকেই যায়। এখান থেকে। তার মানে এখন কি এটা চলে না? না, যে না, বন্ধ হাতে শুকাই যান। পানি কম বলে, কানি বন্ধ। যখন পানি বেশি হবে এই সময় তখন হচ্ছে এখান থেকে ওই বোটগুলো নিয়ে যেতে হবে। কেমন ভাড়া হয় এখান থেকে? এই আপনার মনে মনে মানুষ বুঝা একক কেবিন আছে 5,000 টাকা, খানি 3 বেলা, হুম, 5,000 টাকা হয় না একজনে, 5,000 খানি 3 বেলা। আচ্ছা আচ্ছা। এগুলো এখন যে বোটগুলো পড়ে আছে এগুলো এখন কি করে? এগুলো তো আপনি অনেক যে আছে না, এটা সব দেখা গেছে কি, এবার তারা সিজন হইলে চলে আইব, নৌকাটা ঠিক করবো, রুম টুম। এখন তাহলে এই নৌকায় যারা কাজ করে, শ্রমিকরা কাজ করে, তারা এখন কি করতেছে? তারা অনেক আছে, কাজে বাজে আছে, উঠলো চাকরি করে, অন্য কাজে করে। কেউ রিক্সা চালায়, হ্যাঁ, এই জন্য আছে। যখন আবার ওই সিজন শুরু হয় তখন আবার এবার এটা ডাক- হয়। সুনামগঞ্জের হাওর অঞ্চল ঘুরতে চাইলে শহরের শিববাড়ি ঘাট থেকেই সহজে বোট ভাড়া পাওয়া যায়। বর্ষা মৌসুমে তাই শিববাড়ি ঘাটই হয়ে ওঠে হাওর ভ্রমণের অন্যতম প্রধান যাত্রাপথ। আপনারা যেতে চাইলে প্রথমে সুনামগঞ্জ শহরে আসতে হবে, সেখান থেকে অটোতে করে খুব সহজেই চলে আসতে পারবেন শিববাড়ি ঘাটে, এবং এখান থেকেই আপনারা আপনাদের গন্তব্যের জন্য বোট পছন্দ করে রওনা দিতে পারেন।